বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 17তম আসর। বিষয় ফি আহলি যাকাত, যাকাতের হকদারদের সম্পর্কে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে নত করেছেন তাকে কেউ উঁচু করতে পারে না, যাকে উঁচু করেছেন তাকে কেউ নত করতে পারে না। তিনি যা চান, তিনি যা দান করেছেন তা কেউ রোধ করতে পারে না, আর তিনি যা রোধ করেছেন কেউ তাকে দান করতে পারে না। তিনি যা সংযুক্ত করেছেন তা কেউ বিচ্ছিন্ন করতে পারে না, আর তিনি যা বিচ্ছিন্ন করেছেন তা কেউ সংযুক্ত করতে পারে না। অতঃপর তিনি কত মহান একজন ব্যবস্থাপক, আর তিনি প্রজ্ঞাময়, পরম দয়ালু। তার প্রজ্ঞা দ্বারাই ক্ষতি সংগঠিত হয়, তার দয়া দ্বারাই কল্যাণ লাভ হয়। আমি তার সকল কাজের জন্য তার প্রশংসা করি, তার প্রশস্ত অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি যা বিধান দিয়েছেন তা পরিপূর্ণ প্রজ্ঞার সাথে দিয়েছেন, যা তিনি সৃষ্টি করেছেন তা অপূর্বভাবে সৃষ্টি করেছেন। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি তাকে প্রেরণ করেছিলেন যখন কুফর চরমে উঠেছিল, উঁচু হয়েছিল, শক্তিশালী হয়ে জড়ু হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তাকে তার উচ্চতা থেকে নিচে নামিয়ে দিয়েছেন, দমন করেছেন, এবং তার অনিষ্ট যা জমা হয়েছিল তা বিক্ষিপ্ত করে দিয়েছেন। আল্লাহ তার উপর রহম করুন এবং তার সঙ্গী আবু বকর, উমর, উসমান, আলী এবং সমস্ত সাহাবীদের উপর রহম করুন, এবং এ পথের পথিক যারা কিয়ামত পর্যন্ত আসবে সকলকে রহম করুন। প্রিয় ভাইয়েরা, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم। নিশ্চয় জাকাত হলো ফকির, মিসকিন, জাকাত সংগ্রহকারী কর্মচারী, যাদের অন্তর আকর্ষণ প্রয়োজন দাস মুক্তিতে, ঋণগ্রস্তদের জন্য ও আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, আর আল্লাহ রব্বুল আলামিন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এই পবিত্র আয়াতে আল্লাহ তাআলা তার জ্ঞান ও প্রজ্ঞা, ন্যায় ও রহমত অনুসারে জাকাতের খাত তার হকদারদের জন্য সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। তিনি এটিকে এই 8টি শ্রেণীতে সীমাবদ্ধ করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে তাদের মধ্যে জাকাত বন্টন করা একটি আবশ্যকীয় বিষয়, ফরজ বিষয়, আর এই বন্টন আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা থেকে উৎসারিত। সুতরাং এর সীমা লঙ্ঘন করে জাকাত অন্য কোথাও খরচ করা জায়েজ নয়, কারণ আল্লাহ তাআলা তার সৃষ্টির মঙ্গল সম্পর্কে সর্বাধিক জানেন। প্রত্যেক বিষয়কে তার যথাযথ স্থানে রাখার ক্ষেত্রে সর্বোত্তম বিধানদাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ অপেক্ষা উত্তম বিধানদাতা আর কে? অতএব প্রথম ও দ্বিতীয় শ্রেণী হলো ফকির ও মিসকিন। তারা এমন লোক যারা নিজেদের এবং তাদের পরিবারের প্রয়োজন পূরণ করতে সক্ষম নয়। তাদের হাতে এমন পর্যাপ্ত পয়সা করে নেই যার দ্বারা যথাযথভাবে সুন্দরভাবে পরিবার পরিজনের ভরণ পোষণ তারা নির্বাহ করবে। উলামায়ে কেরাম বলেন, ফকির ও মিসকিনকে জাকাত থেকে এতটুক দেওয়া হবে যা দ্বারা তারা তাদের পরিবারকে পূর্ণ 1 বছর চালাতে পারবে। আর দরিদ্র ব্যক্তিকে যদি বিয়ের প্রয়োজন হয় তবে তার বিয়ের জন্য যতটুক সম্পদ বা যতটুক দেওয়ার তা দিতে কোনো আপত্তি নেই জাকাতের অংশ থেকে। তালেবুল ইলম যারা জ্ঞান অন্বেষণ করে তাদের জন্য বইপত্র, খাতা ক্রয়ের জন্য জাকাতের মাল থেকে দেয়া যেতে পারে। আর এমন ব্যক্তিকেও জাকাত দেওয়া হবে যার বেতন আছে কিন্তু তা তার পরিবার পরিজনের প্রয়োজন মেটাতে সক্ষম নয়। তাই হাকিম ইবনে হিজাম থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই সম্পদ সবুজ শ্যামল মিষ্টি বস্তু, যে ব্যক্তি এটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে তাতে তার জন্য বারাকা দেয়া হয়, আর যে ব্যক্তি এটা লালসা প্রবৃত্তি দিয়ে গ্রহণ করে তার জন্য তাতে বারাকা দেওয়া হয় না। সে ওই ব্যক্তির মতো যেটা খায় তবুও তার ক্ষুধা মিটে না, আর উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, আর যদি কোনো ব্যক্তি জাকাত প্রার্থনা করে
যার মধ্যে জাকাতের প্রয়োজন নেই এমন লক্ষণ বিদ্যমান, কিন্তু তার প্রকৃত অবস্থা অজানা, তবে তাকে একথাও জানিয়ে দেওয়ার পরে যে এতে ধনী এবং কর্মক্ষম উপার্জনকারীর কোনো অংশ নেই, তাকে জাকাত প্রদান করা জায়েজ। অর্থাৎ তাকে সংবাদটি বলে দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দুজন ব্যক্তি এসে প্রার্থনা করলে তিনি তাদের দিকে দৃষ্টিপাত করলেন, দেখলেন যে তারা শক্তিশালী স্বাস্থ্যবান। তিনি বললেন, তোমরা যদি চাও তবে আমি তোমাদের দিতে পারি, কিন্তু এতে ধনী ও কর্মক্ষম উপার্জনকারীর কোনো অংশ নেই। জাকাতের হকদারদের তৃতীয় নম্বর শ্রেণী হচ্ছে জাকাত কালেক্টর তথা জাকাত কালেকশনের ক্ষেত্রে কর্মচারী হিসাবে যারা কাজ করেন, তারা হলেন শাসক কর্তৃক, রাষ্ট্র কর্তৃক নিযুক্ত জাকাত কালেক্টর, যাদের দায়িত্ব হলো জাকাতের হকদারদের কাছ থেকে জাকাত সংগ্রহ করা, তা সংরক্ষণ করা এবং বন্টন করা। তাদেরকে তাদের কাজের পরিমাণ অনুযায়ী জাকাত থেকে পারিশ্রমিক দেওয়া হবে, এমনকি তারা যদিও ধনী হয়, যেহেতু তারা এই ক্ষেত্রে একজন কর্মচারী হিসেবে, দায়িত্বশীল হিসেবে কাজ করবে, মাসিক ভাতা হিসেবে গ্রহণ করবে। জাকাতের খাতের গ্রহণকারীর চতুর্থ নম্বর শ্রেণী যারা, তারা হচ্ছেন যাদের মন জয় করা মুকাল্লাফাতু কুলুব, তারাই যারা ঈমানে দুর্বল অথবা যাদের অনিষ্টের আশঙ্কা করা হয়, যাদেরকে জাকাত থেকে এমনভাবে দেয়া হয় যার মাধ্যমে তাদের ঈমান শক্তিশালী হয় অথবা তাদের অনিষ্ট দূর হয়, যদি তা তাদেরকে দেয়া ছাড়া দূর না হয়। পঞ্চম নম্বর ব্যক্তি হচ্ছে জাকাত গ্রহণ করার ক্ষেত্রে দাসত্ব মুক্তি রেকাব। এর মধ্যে তারা যারা মুকাতাব দাস, যারা নিজেদের ক্রয় করেছে, যেন এর মাধ্যমে তারা নিজেদের মুক্ত করতে পারে। আর একটি কৃতদাস কিনে তাকে মুক্ত করাও জায়েজ, এবং এর মাধ্যমে একজন মুসলিমকে বন্দিত্ব থেকে মুক্ত করাও জায়েজ, কারণ এটিও দাসত্ব মুক্তির সাধারণ অর্থের অন্তর্ভুক্ত। ষষ্ঠ নম্বর জাকাত গ্রহণকারী শ্রেণী হচ্ছেন ঋণগ্রস্ত ব্যক্তিগণ, যাদের মাথায় ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে পারে না। এই শ্রেণী দুই রকম হতে পারে। প্রথম নম্বর, যে ব্যক্তি সম্প্রীতি স্থাপন ও ফিতনা নিবানোর জন্য জামিন হয়ে ঋণ গ্রহণ করেছে, তাকে জাকাত থেকে তার জামিন হওয়ার পরিমাণ অনুযায়ী প্রদান করা হবে, যাতে এই মহান কাজের প্রতি উৎসাহিত হয়। এর মাধ্যমে মুসলিমদের মধ্যে সম্প্রীতি স্থাপন, পারস্পরিক সম্পর্ক সংশোধন, ফিতনা দমন, হিংসা বিদ্বেষ দূর করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি বললেন যে তার কাছে সাহায্য চাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি থাকো যতক্ষণ না আমাদের কাছে সাদকা আসে, তখন আমরা তোমাকে তা থেকে প্রদান করে নির্দেশ দিব। অতঃপর তিনি বললেন, হে কাবিসা, সাহায্য প্রার্থনা করা তিন ব্যক্তির জন্য বৈধ। একজন হলো সেই ব্যক্তি যে জামিন হয়ে ঋণ বহন করে, তার জন্য সাহায্য প্রার্থনা করা বৈধ যতক্ষণ না সে তা পায়, তারপর সে বিরত থাকবে। দ্বিতীয় নম্বর ব্যক্তি, যে ব্যক্তি নিজের দায়িত্বে ঋণের জন্য ঋণ বহন করেছে এবং তার কাছে তা পরিশোধের সামর্থ্য নেই, তাকে জাকাত থেকে প্রদান করা হবে, যাতে সে তার ঋণ পরিশোধ করতে পারে। ঋণ অনেক বেশি হলেও অথবা তার ঋণদাতাকে পরিশোধ করে দেয়া হবে, যদিও তা ঋণগ্রস্ত ব্যক্তির হাতে সরাসরি না দেয়া হয়, কারণ ঋণদাতাকে পরিশোধ করলেই ঋণগ্রস্ত ব্যক্তির দায় মুক্তি ঘটে, যা এখানে মূল উদ্দেশ্য। জাকাত গ্রহণের সপ্তম নম্বর শ্রেণী ব্যক্তি হচ্ছে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ। এটি হলো আল্লাহর পথে জিহাদ, যার উদ্দেশ্য হলো আল্লাহর বাণীকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করা, কোনো গোত্রীয় বা গোষ্ঠীগত অহংকারের জন্য নয়। এই নিয়ত নিয়ে মুজাহিদদেরকে জাকাত থেকে তাদের অংশ দেয়া হবে বা দেয়া যেতে পারে, জিহাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ প্রদান করা হবে, অথবা জাকাতের অর্থ দিয়ে আল্লাহর পথে যুদ্ধরত মুজাহিদদের জন্য অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হবে, ইসলামের নিরাপত্তা বিধান এর প্রতিরক্ষা এবং আল্লাহ বাণীকে সমুন্নত করার জন্য। জাকাত গ্রহণের অষ্টম নম্বর শ্রেণী হচ্ছে মুসাফির বা পথিক, ইবনু সাবিল। এটি সেই সব ব্যক্তি, সেই সব মুসাফির যারা ভ্রমণে বিচ্ছেদ ঘটেছে, তাদের হাতের সম্পদ নিঃশেষ হয়ে গিয়েছে, তাকে জাকাত থেকে তার দেশে
পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ প্রদান করা যেতে পারে। যদিও তার নিজ দেশে সে ধনী হয় এবং তাকে ঋণ দানকারী কেউ থাকে, তবে সে ইচ্ছাকৃতভাবে অল্প ভ্রমণ ব্যয় নিয়ে বের হতে পারবে না, যাতে জাকাতের অর্থ নেওয়ার সুযোগ তৈরি হয় যখন তা নিঃশেষ হবে। কারণ এটি এমন একটি কৌশল যা প্রকৃতপক্ষে যা পাওয়ার অধিকারী নয় তা পাওয়ার জন্য সতর্কতা ও বিধিনিষেধের ক্ষেত্রে অমুসলিমকে জাকাত প্রদানের যে বিষয়টি, কোনো অমুসলিমকে জাকাত দেয়া যাবে না, তবে যাদের অন্তর আকৃষ্ট করতে হয় সে শ্রেণীর লোক হলে প্রদান করা যেতে পারে। দ্বিতীয় নম্বর, ধনী ব্যক্তিকে জাকাত প্রদান করা, যার বাণিজ্য, শিল্প, পেশা, বেতন, আবশ্যিক ভরণ পোষণের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ সম্পদ রয়েছে। এমন ধনী ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে না, তবে যদি সে জাকাত আদায়কারী কর্মী, আল্লাহর পথে জেহাদকারী, সম্প্রীতি স্থাপনের জন্য ঋণগ্রস্ত ব্যক্তির হয়ে তাকে প্রদান করা যেতে পারে। তৃতীয় নম্বর, অন্যান্য আবশ্যিক দায়িত্বে জাকাতের ব্যয়, জাকাত ব্যতীত অন্য কোনো আবশ্যিক দায়িত্ব পরিশোধে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। যেমন অতিথির আপ্যায়নের পরিবর্তে জাকাত প্রদান করা যাবে না। স্ত্রী বা নিকটাত্মীয় যাদের ভরণ পোষণ দেয়া আবশ্যিক, তাদের সেই আবশ্যিক ভরণ পোষণের পরিবর্তে জাকাত প্রদান করা যাবে না। তবে আবশ্যিক ভরণ পোষণ ব্যতীত অন্য ক্ষেত্রে স্ত্রী বা আত্মীয় স্বজনকে জাকাত প্রদান করা জায়েজ। উদাহরণস্বরূপ, স্বামী তার স্ত্রীর এমন ঋণ পরিশোধ করতে পারে যেটি তার স্ত্রী স্বয়ং পরিশোধ করতে অক্ষম। সন্তান তার পিতামাতা বা কোনো আত্মীয়ের এমন ঋণ পরিশোধ করতে পারে যেটি তারা স্বয়ং পরিশোধ করতে অক্ষম। যদি কারো আত্মীয় স্বজনের ভরণ পোষণ তার উপর আবশ্যিক না হয়, যেমন তার নিজের সম্পদ তাদের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত না হলে, সেক্ষেত্রে তাদের প্রয়োজন মেটানোর জন্য তাদেরকে জাকাত প্রদান করা জায়েজ। স্ত্রী তার জাকাতের অর্থ স্বামীকে প্রদান করতে পারে স্বামীর ঋণ পরিশোধ ইত্যাদির জন্য। কারণ হলো আল্লাহ তাআলা জাকাত পাওয়ার অধিকারকে কিছু সাধারণ গুণাবলীর সাথে সম্পৃক্ত করেছেন, যা আমরা উল্লেখ করেছি, এবং অন্যান্য সকলকে অন্তর্ভুক্ত করেছেন। যার মধ্যে এই গুণাবলী পাওয়া যাবে সে জাকাত পাওয়ার যোগ্য। এই নীতির ভিত্তিতে কোনো ব্যক্তিকে জাকাত পাওয়ার যোগ্যতা থেকে বাদ দেয়া যাবে না, যদি না কোনো সুস্পষ্ট দলিল বা ঐকমত্য ইজমা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাওয়াতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, যা দ্বারা আপনি তাদেরকে পুত পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন, আর তাদের জন্য দোয়া করুন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের উপর সাদাকা ফরজ করেছেন, যা তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে, তাদের দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হবে। আর যদি জাকাতের মালিক সাধ্যমতো চেষ্টা করে এবং এমন ব্যক্তিকে জাকাত প্রদান করে যাকে সে জাকাতের হকদার মনে করে, অতঃপর প্রমাণিত হয় যে সে হকদার ছিল না, তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে, কারণ সে যথাসাধ্য আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে এবং আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। আমরা প্রিয় ভাইয়েরা, নিশ্চয়ই জাকাত আদায় হবে না, কবুলও হবে না যতক্ষণ না সেই স্থানে স্থাপন করা হয় যেখানে আল্লাহ তা নির্ধারিত করেছেন। অর্থাৎ জাকাত পাওয়ার মতো সত্যিকারের যে সমস্ত ক্যাটাগরি 8টি শ্রেণী আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এই নির্ধারিত স্থানগুলোতেই জাকাত দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। তাই আল্লাহ আপনাদের প্রতি দয়া করুন, এ বিষয়ে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করব এবং এটিকে তার সঠিক স্থানে পৌঁছে দিতে সচেষ্ট হব, যাতে তা তার যথাযথ অবস্থান লাভ করে। এতে আমাদের দায়িত্ব মুক্তি হবে, আমাদের সম্পদ পবিত্র হবে, আমাদের প্রতিপালকের আদেশ বাস্তবায়িত হবে এবং আমাদের দান সদকাগুলো কবুল হবে। আল্লাহই হচ্ছেন সাফল্য দানকারী। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার বর্গ, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত এ পথের প্রতীক সকলের জন্য। আজ এ পর্যন্তই। অন্য কোনো পর্বে আমরা আবার
আপনাদেরকে আমাদের সাথে যোগদানের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।